নরসিংদীর মনোহরদী একটা থানা, বহু বছর আগের এই কাহিনী। ওই থানার রানিং চেয়ারম্যান ছিলেন একজন যুবক, অল্প বয়সী চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব আবার মাশাআল্লাহ রাজনীতির মাঠে যাই করুক, ধর্মের দিক থেকে দিন এর উপরে চলার জন্য খুব তার মধ্যে একটা আগ্রহ ছিল। ওই থানার ভেতরে যেখানেই কাছে দূরে আমার পোস্টার উনি দেখতেন, দাওয়াত পাইলেও যাইতেন, দাওয়াত না পাইলেও উনি ওই স্টেজে আমার ডানে বামে উনি বসা থাকতেন চেয়ারম্যান সাহেব। বহু বছর আগের কথা। আমার বয়ান তার নাকি পছন্দ, তার কাছে সঠিক বলে মনে হয়, এই জন্য চেয়ারম্যান সাহেব বয়ান শুনবার জন্য আসতেন। একদিন বয়ানের পরে আমাকে উনি ধরলেন যে হুজুর, এর আগে যে এক জায়গায় বয়ান করছিলেন আমার মনে পড়ে, অমুক জায়গায়, সেই স্টেজেও আমি ছিলাম, আজকেও আমি এখানে আছি, আজকে আসছি বয়ানও শুনবো, আর আমার বিবির একটা ঝামেলা আমার সামনে আছে, আমার এই বিবির একটা ঝামেলার বিষয় আপনার সামনে পেশ করে আমি একটু আপনার কাছ থেকে সঠিক সমাধানটা আমি নিতে চাই। আমি বললাম কি হয়েছে বলেন? কয় আপনি যে এর আগে অমুক জায়গায় বয়ানের মধ্যে বলছিলেন যে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ যার গালে দাড়ি আছে, এই যাদের গালে দাড়ি নাই আপনারা মন খারাপ করেন না যে আমার হুজুরে মনে হয় টার্গেট করে নামছে, প্রসঙ্গ আইসা গেছে, আর এটার ভিতরে আপনি যদি পইরা যান তাইলে আপনি খুশি হইবেন, রাখবার জন্য তৈরি হইবেন। আমাকে বললেন যে হুজুর আপনি বয়ান করছিলেন, আমি চেয়ারম্যান মানুষ, আপনি আমার দিকেও তাকান নাই, আপনি তো মোটামুটি ভালো করে ডাবায় ডুবাইয়ে কইছেন যে এক মুঠ পরিমাণ দাড়ি রাখতে হবে, এর কম দাড়ি কাটলে কবিরা গুনাহ হবে। আপনি বলছেন নামাজে দাঁড়ানো অবস্থায়ও দাড়ি কাটার কবিরা গুনাহ হবে, হজে গেলেও দাড়ি কাটার কবিরা গুনাহ হবে, উমরায় গেলেও দাড়ি কাটার কবিরা গুনাহ হবে, চিল্লাই গেলেও দাড়ি কাটার কবিরা গুনাহ হবে, বাথরুমে গেলেও দাড়ি কাটার কবিরা গুনাহ হবে, ঘুমাইতে থাকলেও দাড়ি কাটার কবিরা গুনাহ হবে। দাড়ি যতক্ষণ পর্যন্ত এক মুঠ পরিমাণ লম্বা না হবে, দাড়ি কাটার কবিরা গুনাহ হইতেই থাকবে। আর কবিরা গুনাহ তো এত মারাত্মক, তওবা করে যদি দুনিয়া থেকে যাইতে না পারি, একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? যাদের গালে দাড়ি নাই খালি কাটেন, তওবা করতে হবে আর নিয়ত করতে হবে আজকের থেকে গালের দাড়িতে আর হাত লাগাবো না, এক মুঠ পরিমাণ দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না, আর জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ যাদের গালে দাড়ি নাই খালি কাটে, আল্লাহ তাদের সবাইকে সহি বুঝ দান করেন, এক মুঠ পরিমাণ দাড়ি রাখবার জজবা ভালোবাসা তাদের দিলের মধ্যে পয়দা করে দেন। আমিন কর। আরে ভাই, গত 3-4 দিন আগে মার্কেটে গেছিলাম, আমাদের তাকুয়া মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা কমিটির, তাদের অনেকেই ছিলেন। এর মধ্যে আপনারা চিনবেন ঢাকা উত্তরের দোকান মালিক সমিতির যিনি সভাপতি মোহাম্মদ আলী ভাই, উনিও ছিলেন। হাঁটতেছিলাম দোকানে দোকানে, ওনার সাথে ছিলাম। কিছু কিছু ভাই আমাকে বলতেছে হুজুর আপনি তো আমাদেরকে চেনার কথা না, যেহেতু আপনি আমাদের ইমাম, আমরা হইলাম আপনার মুক্তাদি মুসল্লি। হুজুর আমার যে গাল ভরা দাড়ি, এগুলো ছিল না হুজুর এক সময়। কই জুমার নামাজে বয়ান করেন মাঝে মাঝে, এই বয়ানে হুজুর এখন আমার গালের মধ্যে দেখি একবারে আমাদের দাড়ি যে এরকম লম্বা, এরকম লম্বা লম্বা দাড়ি এক একজনের। সুবহানাল্লাহ। কার দিল কিভাবে ঘুরবে এটা আল্লাহই ভালো জানে ভাই। বলেন না
টাকার চেয়ে হেদায়েতের দাম বেশি। দুনিয়ার পার্টি, রাজনীতি, নিজের যত রকমের যশ খ্যাতি, মর্যাদা, জায়গা জমি, যত কিছু বলেন, সব কিছুর চেয়ে দামি হলো আমার আল্লাহকে রাজি করাইতে পারা, রাসূলে পাককে রাজি করাইতে পারা, জান্নাতি হয়ে কবরে যাইতে পারা। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কর। দেখেন, চেয়ারম্যান সাহেব বলল যে হুজুর, এর আগের মাহফিলে আপনি যে ডাবায়া বইলা গেছেন দাড়ির ব্যাপারে, আমি বাসায় গেছি। বাসায় গিয়া সেই রাত্রেই বউকে ঘুম থেকে উঠাইছি। উঠায় বললাম, বহুত দিন দরবার করছো এই দাড়ি নিয়া, যখনই দাড়ি রাখতে যাই তুমি বাধা দাও, আর তুমি বলো যে আমি নাকি ইয়াং মানুষ, আমার আরেকটু বয়স হইলে তখন দাড়ি রাখবো, এখন তো তোমারও বয়স কম, আমারও বয়স কম, আমি নেতা টাইপের মানুষ, দাড়ি রাখলে হুজুর হুজুর মনে হবে, বয়স্ক বয়স্ক মনে হবে, গ্রাম্য গ্রাম্য মনে হবে। এগুলো বহুত বলছো, কিন্তু আজকে হুজুরে যে ডাবায়া কথা বলছে মসজিদে থাকা অবস্থায় কবিরা গুনাহ হবে, বাথরুমে গেলেও কবিরা গুনাহ হবে, ঘুমানো অবস্থায় কবিরা গুনাহ হবে। তোমার কথা আমি আর মানতে রাজি না, মেহেরবানি করে তুমি আর আমাকে দাঁড়িয়ে রাখতে বাধা দিও না। তখন বউ বলতে যে তুমি তো হুজুরের প্রেমে অন্ধ হয়ে গেছো, খালি হুজুরের মাসলাটাই তুমি জানলা। আমার কাছে একটা হাদিস আছে। পরে বললো যে, জিজ্ঞেস করলাম কি হাদিস তোমার? হুজুর, যেই পাওয়ারফুল হাদিস আমার বউ কইছে হুজুর, আপনার তার চেয়ে হিডার পাওয়ার বেশি হুজুর। কি? আমার বেগম বলছে হুজুরকে গিয়ে জিজ্ঞেস করো, হুজুর মাসলা অর্ধেক কইছে, বাকি অর্ধেকটা নিজের কাছে রেখে দিছে, বাকি অর্ধেকটা আমার কাছ থেকে তুমি নাও। হুজুরকে সামনে পাইলে জিজ্ঞেস করো, আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, বউরে খুশি করাও সওয়াবের কাজ। কাঁঠালে গায়ে দিতে গিয়ে তরমুজও মেরে দিছে। আমাকে চেয়ারম্যান সাহেব বলল যে হুজুর, বউ যখন এ কথা বলছে যে আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, বউরে খুশি করাও সওয়াবের কাজ, আমার বউ তো দাঁড়িয়ে রাখলে খুশি হয় না হুজুর। এখন তো হুজুর বউর হাদিসে পেছে পড়ে গেছি হুজুর, আপনি বলেন হুজুর এই হাদিসের জবাব কি? আমি বললাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিস। হাবিবে পাক বলেন, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোন বউকে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোন পীরকে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোন স্বামীকে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোন নেতাকে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোন মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ তাআলা রাজি থাকলে দুনিয়ার মানুষগুলো যদি নারাজ হয়েও যায়, আমার কোনো অসুবিধা নাই। সারা দুনিয়া সব মানুষ আমার প্রতি রাজি থাকলো, আমার মাওলা যদি নারাজ হয়ে যায়, আমার উপায় নাই, ঠিক কিনা?